আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 4B এর লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে একটি ম্যাথ কমপ্লিট করবো। হচ্ছে এক্সাম্পল 7। এটা হচ্ছে দেওয়া হচ্ছে সাইন ইনভার্স y ইকুয়াল টু n সাইন ইনভার্স x বা y ইজ ইকুয়াল টু সাইন ইন্টু m সাইন ইনভার্স x হলে এটা দেখানো বলা হয়েছে। তো আমরা পরীক্ষা হলে দুইটাই থাকতে পারে বা দুইটা এই যে কোশ্চেন দুইটাই থাকতে পারে, এরকম থাকতে পারে, অথবা একটা দিয়ে বলতে পারে যে দেখাও যে এটা ইকুয়াল টু 0, অথবা এটা দিয়েও বলতে পারে। তো আমরা দুইটাই দেখবো, এই দুইটা একটা থেকে এইটাই যাবো এবং পুরোটাই দেখবো। তো শুরু করা যাক। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে যে সাইন ইনভার্স y ইকুয়াল টু m সাইন ইনভার্স x। এখন যদি আমরা এই যে সাইন ইনভার্স এক্স, এখানে যদি আমরা উভয় পক্ষে সাইন নিই, যে সাইন নিলে হবে কি সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে, আর এখানে সাইন নিলে সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স থাকবে। তো উভয় পক্ষে সাইন নিয়ে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স পাইলাম। তাহলে এখানে এটাকে একবার অন্তরীকরণ করবো y1 প্রথমে। এখন আমরা করবো কি, এটারে এই যে মানটাকে একবার অন্তরীকরণ করবো, দ্বিতীয়বার অন্তরীকরণ করবো এবং এনতম পর অন্তরীকরণ করানোর জন্য লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাই আমরা এখন এটারে একবার অন্তরীকরণ করলে y1 এই মানটাকে একবার অন্তরীকরণ করলে cos sin x, sin x টা কি হবে আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে sin x এর পরিবর্তে cos x। তো cos x ইন্টু এটাতে x না, তাই এটাতে x না, তাহলে m ইন্টু sin inverse x, sin inverse x এর সূত্র থেকে অন্তরীকরণের সূত্র থেকে পাই 1/√1 minus x স্কয়ার, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আবার 1 minus x √1 minus x স্কয়ার যদি আমরা বাম পাশে আনি, √1 minus x স্কয়ার y1 equal to cos m into sin inverse x m, এই m টা এই। তো এইটারে আবার যদি এখানে প্রথমে বর্গ করতে হবে, বর্গ করলে হবে কি এই রুটটা চলে যাবে এবং ইউভি সূত্র ফেলানো সোজা হবে। তাই প্রথম বর্গ করলাম আমরা, প্রথম বর্গ করলে m, এখানে m আছে, এই যে দেখেন এই এমটা প্রথমে আসছে পড়ছে এম স্কয়ার কজ স্কয়ার এম, মানে কজ স্কয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা বসানো দেওয়া হয়েছে। কজ স্কয়ার উপরে সাইন দিলে এটা সম্পূর্ণটাই এসে পড়ে, তো এখানে কজ স্কয়ার উপরে দেওয়া হয়েছে। তো এখন এইটাকে এটা সম্পূর্ণ হয়েছে কজ স্কয়ার এক্স 1 মাইনাস সাইন স্কয়ার এক্স লেখা যায় এটারে। হ্যাঁ, তো আমরা এটা কি করছি, দ্বিতীয় লাইনে এটা ঠিক রাখছি এবং কজ স্কয়ার এক্সটা 1 মাইনাস সাইন স্কয়ার এক্স রাখছি, এটারে এক্স ধরলাম, মানে সূত্র অনুযায়ী এক্স, এখানে এম ইন্টু সাইন ইনভার্স এক্স। এই তারপরের লাইনে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার। কারণ হচ্ছে যেহেতু y ইজ ইকুয়াল টু সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স, এটা আমরা কোথা দিয়ে পাইছি যে y ইজ ইকুয়াল টু সাইন এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তাই এখান থেকে আমরা কি পাইছি y ইজ ইকুয়াল টু এইটা। তাই সাইন, যেহেতু y ইকুয়াল টু এইটা, তাহলে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স হলো y স্কোয়ার, এখান থেকে পাইছি। এখন এইটারে কি করবো, ইউভি এর সূত্র কমপ্লিট করব। প্রথমে একটার পর একটা স্টেপ সম্পূর্ণ, মানে একটা ম্যাথকে সম্পূর্ণ সিম্পল করে সম্পূর্ণ তৈরি করে আমরা এখন কি করলাম, এইটারে ইউভি এর মেথডে ফেলাবো। দ্বিতীয়বার অন্তরীকরণ করবো এটাকে। দ্বিতীয়বার অন্তরীকরণের জন্য ইউভি এর মেথডে, এখানে ইউভি এর মেথড পড়ে গেছে, তাই মোট কথা আছে এটা। তাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যে ইউ রেখে ভি 2 y1 y1 তো আর এক্স না, তো y আরেকবার করা লাগবে, যে y2 প্লাস আছে এইখানে দেখো এম স্কয়ার ধ্রুবক, এইসব যেহেতু অন্তরিক প্লাস হচ্ছে যে ওয়ান স্কয়ার রেখা এইটারে অন্তরীকরণ মাইনাস 2x ইজ ইকুয়াল টু এম স্কয়ার, যেহেতু ধ্রুবক থাকবে এটা, আর 1 রে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস 2y ইন্টু y1 আসছে এখানে। হ্যাঁ, মানে 15 x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, একবার তো করছি y1, এখানে আবার y2 আসছে, বুঝছো? তো এইখানে এতটুকুই রাখবো, আর হচ্ছে এতটুকু থাকবে এখানে যে সংখ্যা আবার দ্বিতীয় লাইনে লেখা হয়েছে, এটা ঠিক রাখা হয়েছে, মাইনাস দেওয়া হয়েছে 2yn স্কয়ার এক্স 2yn স্কয়ার এক্স ইকুয়াল টু মাইনাস, এখানে এই মাইনাসটা 2y1 ইন্টু এম স্কয়ার, এই এম স্কয়ার শূন্য থেকে এটা তো কাটিয়ে গেছে, আবার এটার সাথে তো গুণ হয়, তাই এম স্কয়ার। তো এখন কি করবো, উভয়কে দেখো 2y1 2y1 2
y1 আছে, তো বলবো কি 2y1 দ্বারা ভাগ করলে এটা আরো সংক্ষিপ্ত হয়ে যায়। তাহলে 1 মাইনাস স্কোয়ার 2y1 দ্বারা ভাগ করলে আসছে কি, দেখো 2y1 1 ভাগ মানে এখান থেকে 2y1 যদি কমন নিয়ে কাটাকাটি দিয়ে দাও, তাহলে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 থাকে মাইনাস y এক্স মাইনাস y এক্স, আর এখান দিয়ে যদি 2y1 কাটা যায় তাহলে m স্কোয়ার y থাকে, তাহলে এখানে তো মাইনাস আছে, এই পাশে চলে আসে প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। এখানে এইটারে nতম বার অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তো এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগের ক্ষেত্রে আমরা আগের কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি যে এইখানে আছে ইউভিএন এর মেথড প্রয়োগ করবে, এখানেও আলাদা আলাদা করে করতে হবে। তো ইউভিএন ইকুয়াল টু ইউএনভি, তো আমরা সব সময় কি করেছি, ইউ রে ধরছি যে ওয়াই এবং ভি ধরছি এক্স এর টার্মটাকে ভি ধরছি, তো এক্স এর ভি তো ভি বসে থাকবে এবং ইউএন মানে যেহেতু ইউ ধরছি ওয়াই কে, তাহলে কি ইউর সাথে আছে এন নিচে, তাই ওয়াই দেখাবে ইউ ওয়াই এন প্লাস 2 হচ্ছে এই 2টা, আর যেহেতু সূত্রে ইউএন আছে এনটা পড়বে সূত্রের এন প্লাস 2। এখন এইখান থেকে দ্বিতীয় স্টেপে এইটারই দ্বিতীয় স্টেপ, বুঝছেন, এইটার দ্বিতীয় স্টেপ, তো এটা দ্বিতীয় স্টেপে আমরা জানি NC1, এটা সূত্রের NC1 এর ফ্যাক্টরিয়াল মান আছে, সেখান থেকে আমরা n পাইছি, আগের দুইটা ম্যাথে আমি দেখাইছি যে NC1 এর ফ্যাক্টরিয়াল সমাধান করলে n আসে ইনটু, এখন এই যে x এর টার্মটাকে আমরা একবার অন্তরীকরণ করব, মাইনাস এক্স স্কোয়ারের একবার অন্তরীকরণ করলে -2x ইন্টু এখান থেকে yn প্লাস 2 থেকে 1 কমলে yn প্লাস 1 থাকে, প্লাস 3 নম্বর ধাপে যেখানেও যেহেতু আমরা x এবং y এর টার্ম আছে এবার এখান থেকে একটা কমে, তাই আমি 3 নম্বর ধাপে যাবো এবং NC2 এর টার্ম আসে, এটা আমার আগের মেথড দেখানো হয়েছে, এবং -2x এর করলে থাকে -2 ইন্টু অন্তরীকরণ করলে থাকে -2 ইন্টু এখানে 1 কমলে yn, যেহেতু yn পর্যন্ত শেষ এই yn পর্যন্ত রাখবো মাইনাস, এই মাইনাসটা আসছে এবং এই টার্মটা শুরু করবো আমরা x রাখবো yn এর জায়গায় রাখবো yn প্লাস 1 প্লাস yn প্লাস 1 প্লাস, এখানে দেখেন দ্বিতীয়বার আসলে x এর অন্তরীকরণ করলে 1 আসে এবং সূত্রে আছে NC1 এর ফাংশন থেকে আসছে n ইন্টু y1 এর ক্ষেত্রে কি হবে, y1 এর ক্ষেত্রে এখানে আছে n প্লাস 1, এখান থেকে 1 কমলে থাকে n, যেহেতু n প্লাস এসে পড়ছে n অফ, তারপর হচ্ছে প্লাস এর প্লাস m স্কয়ার yn, যেহেতু সূত্র থেকে এখানে x এর টার্ম নাই এবং সূত্রতে UVN ইকুয়াল টু UNV, তার মানে কি UN ইকুয়াল টু 0। এখন এটা সম্পূর্ণ সাজিয়ে রাখলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। এখানে দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2nx yn প্লাস 1 মাইনাস n 2 কাটা যায়, এখানে 2 কাটা যায় এবং এই মাইনাসটা আসে n স্কোয়ার মাইনাস n yn মাইনাস, এখানে এই মাইনাসটা আসছে xyn প্লাস 1 মাইনাস nyn প্লাস এই প্লাস nyn আসছে nyn, এই মাইনাস মাইনাস, আর এটার বাইরে আছে প্লাস m স্কোয়ার yn ইকুয়াল টু 0। তো এটার সাথে লেখলে কি পাই, n মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস xyn প্লাস 1 কমন নিলে xyn প্লাস 1 মাইনাস xyn প্লাস 1 কমন নিলে 2n প্লাস 1 থাকে, তারপরে xyn প্লাস 1 লেখা লাগবে মাইনাস আসে yn যদি কমন নিই yn কমন নিয়ে থাকে কি n স্কয়ার মাইনাস n প্লাস n স্কয়ার মাইনাস n মাইনাস yn কমন নিলে n স্কয়ার মাইনাস n মাইনাস n প্লাস, সরি এখানে মাইনাস আসবে কারণ মাইনাস না আছে, মাইনাস এতে প্লাস হয়, তাই মাইনাস না আছে তাহলে এখানে মাইনাস দিতে হবে, দিয়ে m স্কয়ার y n ইকুয়াল টু 0। এখানে কাটাকাটি যায় এই কাঙ্ক্ষিত ফলাফল এটা ঠিক আছে। এখান থেকে এখানে কি করা হয়েছে, প্লাস রাখা হয়েছে, কারণ হচ্ছে এই দুইটা কাটাকাটি যায় এবং এই মাইনাসে দেখো যদি প্লাস নেই তাই মাইনাস m স্কয়ার আর প্লাস n স্কয়ার, তাহলে কি যদি আমরা এটা ঘুরাইয়ে দিই প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার দিলে এখানে প্লাসটা বসাইতে পারি আমরা, তাহলে yn ইকুয়াল টু 0, তাহলে একই মান আসে, এখানে যে আসে তখন মানে সুন্দর করে লেখার জন্য m স্কয়ার মাইনাস n স্কয়ার দেওয়া হয়েছে এবং পাশে প্লাসটা হয়েছে। So thank you everyone, take care.